আচ্ছা, আমি ভাঙ্গিয়ে দিতেছি, ঠিক না? যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় দেখছে ইসলাম। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় দেখছে ইসলাম। এটা হলো কাগজে মুসলমান। দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, চিনার কোনো রাস্তা ছিল না। আমরা দেখি, মাঝে মাঝে দেখি, দুনিয়া ঘুরতে থাকি তো অনেকের সাথে দেখা হয়, নাম বলবো না একজনেরও, কিন্তু মাঝে মাঝে দেখি আর দিলে বড় ব্যথা লাগে। আবার এটাও দেখি যে আমাদেরকে তো 2 মিনিটে ছেড়ে দিছে, ওনারা 2 ঘন্টাও ছাড়ে নাই। কেননা কাগজে মুসলমান, তো চেহারায় তো আর মুসলমান না। তো সন্দেহ ঢুকে গেছে, কাগজে তো মুসলমান দেখা যায়, চেহারায় বেশভূষায় মুসলমান তো না, দেখা যায় না। এটা এই রঙে রঙলো কেন, এই ভেষ ধরলো কেন, ওটা তাহকিক করতে করতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর আমাদেরটা তো দেখে কাগজে মুসলমান, উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান, ঠিক না? কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে আর চেহারাটা দেখা কয় ইউ আর ঘো, তুই তাড়াতাড়ি যা। আমি নাম বলবো না, বহুতবার হয়েছে আমার সাথে এরকম। আমরা 99টা ইমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত। কটা? অহংকার করে বলতেছি না, 99টা দেখছি। সেঞ্চুরি অলরেডি রেডি আছে, শুধু যাইলেই হবে। তো আমরা মাঝে মাঝে দেখি, তো দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাহলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাড়ি কর, যারা কাগজের মুসলমান ওদেরকে দুযোগ থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাহলে তো আমরাও আজকে বাহির হয়ে যেতাম। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না? হ্যাঁ, কে ভালোবাসা করছে? আছে তো সাভারের এইখানে যুবক আছে, একজন আরেকজনে বলতেছে দোস্ত তোরে কেমনে পছন্দ করলো? সারা সাভার তো ওর পিছে ঘুরলো, কাউকে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো? মনে হয় বোঝেন না। হ্যাঁ আছে, এখানে যুবক আছে, তোকে কেমনে পছন্দ করলো? ও পারে না, আশ্চর্য হয়ে জান দিয়া দেয়। কিন্তু এই যুবককেই যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে, তুই এত বড় আশ্চর্য হইতেছিস, তোকে যে আল্লাহ পছন্দ করে মানুষ বানাইছে, একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো? কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো? কে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করলো? আমার তো কান্না এটাই যে আজকে আমরা নির্যাতিত কেন? কেন নিষ্পেষিত? কেন আমরা বঞ্চিত? কেন আমরা লাঞ্ছিত? কেন আমরা ঘৃণিত? সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি। 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে। 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরেক তরল সোনা। সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়।
দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, টাকা টাকা। বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়া সারা 30% দুনিয়াকে কিনা যায়, 30%, 30% দুনিয়া কিনা যায়। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। নেটে সার্চ দিয়ে দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? 100 5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 22 তারিখ। 22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রসুল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রসুল বক্তৃতা দিছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর। আমি ঘুরা বলতেছি, কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি। 117 দিন হয়ে গেল আমরা নির্যাতিত। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাকে এটাই জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা কর নুন কতটুক খাইল, গুণ কতটুক গায়, নুন কতটুক খায়, গুণ কতটুক গায়। আমি যে 5 বেলা ডাকি, কয়জন সাড়া দেয়? নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না? নাই আবাবিল? আবাবিল চিনেন? হ্যাঁ, হজে গেছেন না? রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়ে ঘুরে, ওটার নাম আবাবিল। আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাভারে আছে না? নাই? মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছে। চিৎকারের ফেরেশতা তো এখনো আছে। কওমে সালেহকে যে ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে। কওমে আদকে যে ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখে আসছি, 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি। জিবরিল আলাইহিস সালাম তো এখনো বাঁচা আছে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েলের কতটুকু বড়? জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন? আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন। আজকে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বড় টাকা, সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথা, আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন? আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না। ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব, উলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান,
ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া। বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া। নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য। যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। কালকে চলে যেতে হবে। আজকে সূর্য এটা বলতে